পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এবং শেয়ারাবাজার ট্রাফিক ওসির উদ্যোগে ড্রাঙ্কিং ড্রাইভিং চেকিং ও নাকা চেকিং করল বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের বাঁকুড়া মোড় বাস স্টপেজ সন্নিকট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন শেয়ারাবাজার ট্রাফিক ওসি রক্তিম দত্ত, সাব ইন্সপেক্টর মেহেদি হাসান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কাজল দত্ত সহ অন্যান্যরা। রাজ্য সড়কে চলাচলকারী মোটর সাইকেল, চার চাকা সহ বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের ব্রিথ অ্যানালাইজারের মাধ্যমে মাদক সেবন করে যানবাহন চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করা হয়। এছাড়াও নাকা চেকিং এর মাধ্যমে বিভিন্ন যানবাহনের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং করা হয়, সাথেই ড্রাঙ্কেন ড্রাইভারদেরও চেকিং করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, আগামী দিনেও দক্ষিণ দামোদরের বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযান চলবে। অরুণ চন্দ্র নামে এক বাইক চালক বলেন, পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগের ফলস্বরূপ অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে, সাথেই রাজ্য সড়ক চলাচলকারী প্রতিটি মানুষ বিপদ থেকে মুক্তি পাবে। মঙ্গলবার সন্ধ্যায় আরও একবার পুলিশের মানবিক মুখ ধরা পড়ল পল্লী দামোদর নিউজ বার্তার ক্যামেরায়। দেখা যায়, চলমান অবস্থায় হঠাৎই একটি লরি বিকল হয়ে যায় এবং বাঁকুড়া মোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে যায়। যাতে করে রাজ্য সড়কে যানজট সৃষ্টি না হয়, তার জন্য তৎক্ষণাৎ ওসি ট্রাফিক রক্তিম দত্তের নেতৃত্বে এলাকার মানুষদের ও সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে লরির পিছন থেকে ঠেলে ঠেলে বিকল লরিটিকে সচল করে দেন। তারপর লরিটি নিজের গন্তব্যে চলে যায়। এখানে উদ্যোগকেও এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। হ্যাঁ, একটা না এলো। কতক্ষণ লাগলো? পুলিশের এই যে নাকা চেকিং বা ড্রাঙ্কেন যে চেকিং চলছে আর কি, ড্রাঙ্কেন ড্রাইভিং যে চেকিং চলছে, এটাকে কি কি চোখে দেখছেন বা আপনাকেও তো চেক করলো, কি বলবেন? অ্যাকচুয়ালি এই চেকিংটার উদ্দেশ্য খুবই ভালো, কারণ বর্তমান দিনে রাস্তায় যা অ্যাক্সিডেন্ট চলছে, সেই জায়গায় ড্রিঙ্ক করছে, হেলমেট না করে যে যাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে যদি চেকিংয়ের পার্সেন্টেজটা বেশি থাকে, তাহলে সাধারণ মানুষ অনেকটা সচেতন হবে এবং অ্যাক্সিডেন্ট থেকে রেহাই পাবে। খুবই ভালো উদ্দেশ্য। মানে এমনি তো রাস্তাটা অধিক যানবাহন চলাচল করে, সেই ক্ষেত্রে হেলমেট না পরা বা না পড়াটা খুবই রিস্কি, কারণ মদ্যপ অবস্থায় বাইক চালানো বা যানবাহন চালানো, মদ্যপ অবস্থায় যানবাহন চালানোটা তো খুবই রিস্কি, কারণ পুলিশের চেকিংটা থাকলে কিন্তু মদ্যপ অবস্থায় যানবাহন চালানোটা সাধারণ যারা গাড়ি চালায় তারা অনেকটাই ভয় খাবে, এতে করে অ্যাক্সিডেন্টটা কম হবে। আপনি কি মনে করেন যে বিনা হেলমেটে বাইক চালানো বা
বিনা সিট বেল্ট পেটে যানবাহন চালানো বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, এগুলো কি ঠিক? না না, এগুলো কখনোই ঠিক না। এগুলো তো তাদের নিজেদের প্রবলেমটা হয় এবং সাধারণ যাত্রীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে অ্যাক্সিডেন্ট শুধুমাত্র নিজেদেরই ক্ষতি হয় না, অপরেরও ক্ষতি হতে পারে। সাধারণ যাত্রীদের অ্যাক্সিডেন্টটাও হয় রাস্তাঘাটে। আপনার নাম? আমার নাম অরুণ চন্দ্র। এক বলুন, অরুণ চন্দ্র। বাড়ি কোথায়? আমার বাড়ি গায়না থানা ইলিশপুর গ্রাম।